নমস্কার বন্ধুরা, গরম মশলায় আপনাদের সবাইকে স্বাগত। চলুন দেখে নেওয়া যাক আজকে আপনাদের জন্য কি রেসিপি নিয়ে এসেছি। আজকে স্বাদে গন্ধে অতুলনীয় চিকেনের একটা দারুণ টেস্টি রেসিপি নিয়ে চলে এসেছি। বলতে পারেন চিকেনের একটা ইউনিক রেসিপি, আর এই ইউনিক রেসিপিটা কিন্তু ঘরে থাকা সাধারণ মশলাতেই তৈরি করে নেব। তাহলে চলুন আমরা চলে যাই রেসিপিতে। একটা মিক্সিং জারের মধ্যে 1.5 ইঞ্চির আদাকে আমি একটু কুচিয়ে নিয়েছি, 20 কোয়া মতো রসুন নিয়েছি, 3টে গোটা শুকনো লঙ্কা নিয়েছি, 1/4 কাপ জল দিয়ে একটা মিহি পেস্ট আমি দেখুন বানিয়ে নিয়েছি। যদি শুকনো লঙ্কা দিতে অসুবিধা হয় সেক্ষেত্রে কাঁচা লঙ্কা দেবেন, আর ঝালের পরিমাণটা আপনারা নিজেদের টেস্ট অনুযায়ী দেবেন। ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেওয়া 600 গ্রাম উইথবোন চিকেনের মধ্যে 1 চামচ লবণ, হাফ চামচ মতো হলুদ, হাফ চামচ ঝাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। ঝাল লঙ্কার গুঁড়োর পরিমাণটা আপনারা নিজেদের পছন্দ অনুযায়ী দেবেন। 1 চামচ গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম। গোলমরিচের গুঁড়োটা পছন্দ অনুযায়ী বাড়িয়ে কিংবা কমিয়ে নেবেন। হাফ চামচ গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি 2 চামচ রুম টেম্পারেচারে থাকা টক দই। টক দইটা অবশ্যই রুম টেম্পারেচারে থাকা টক দই দেবেন। প্রথমে একবার ভালো করে মিশিয়ে নিচ্ছি। ভালো করে মিশিয়ে নিয়ে এইবার আমি এর মধ্যে দিয়ে দেবো তৈরি করে রাখা মশলার পেস্টটা। আদা কাঁচা লঙ্কা দিয়ে যে পেস্টটা তৈরি করে নিয়েছিলাম সেটা পুরো মশলাটাই আমি দিয়ে দিচ্ছি, আর ভালো করে আবারও মশলার সঙ্গে চিকেনটাকে মাখিয়ে নিয়ে চিকেনটাকে 1 ঘন্টা রেখে দেবো। ইচ্ছে হলে আরও বেশি সময় রেখে দিতে পারেন, তবে হাতে যদি সময় কম থাকে মিনিমাম আধ ঘন্টা কিন্তু রেখে দেবেন। অন্যদিকে একটা কড়াইয়ের মধ্যে 4 থেকে 5 চামচ সর্ষের তেল নিয়ে তেলটাকে খুব ভালো মতো গরম করে নিয়ে দিয়ে দিলাম 5টা মিডিয়াম সাইজের কুচিয়ে নেওয়া পেঁয়াজ। হাই ফ্লেমে আমি পেঁয়াজটাকে ভেজে নিচ্ছি। কন্টিনিউয়াস নাড়াচাড়া করে হাই ফ্লেমেই পেঁয়াজটাকে ভাজছি, তবে খেয়াল রাখবেন একেবারে ব্রাউন করে ফেলবেন না। যদি ব্রাউন করে ফেলেন সেক্ষেত্রে পেঁয়াজটা তুলে নেওয়ার পর কুকিং প্রসেসটা যেহেতু চলতে থাকে, তাই পেঁয়াজটা কিন্তু পরবর্তী সময় তেতো হয়ে যাবে। রান্নায় ব্যবহার করলে একটা তিতকুটে ভাব আসতে পারে, তাই একটু হালকা কালার ধরা অবস্থাতেই পেঁয়াজটাকে আমি দেখুন তুলে নিলাম। পেঁয়াজ ভাজার ওই তেলের মধ্যেই 2টো গোটা শুকনো লঙ্কা, কয়েকটা গোটা গোলমরিচ আর 1 চামচ চিনি দিয়ে দিলাম। 10-12 সেকেন্ড সমস্ত কিছুকে একটু ভেজে নিলাম। চিনিটা কিন্তু এখানে অবশ্যই দেবেন। আর গোটা গোলমরিচের মধ্যে 3-4টে লবঙ্গ, 3-4টে ছোটো এলাচ আর 1 ইঞ্চির মতো একটা ছোট টুকরো দারচিনি আমি দিয়েছি। এইবার ম্যারিনেট করা চিকেনটাকে দিয়ে আমি একটু কষে নেব। চিকেনটাকে আমি কিন্তু ঢাকা দেব না, কারণ চিকেনটা অনেকটা সময় ম্যারিনেট করা ছিল। আমি 1 ঘন্টা মতোই চিকেনটাকে ম্যারিনেট করে রেখেছিলাম, তাই ঢাকা দেওয়ার প্রয়োজন এখানে পড়বে না। আর এছাড়াও এখানে যেহেতু দই দিয়ে ম্যারিনেট করা হয়েছে সেহেতু ঢাকা দেওয়ার একেবারেই কোনো প্রয়োজন হবে না। দেখুন আমি চিকেনটাকে মিডিয়াম ফ্লেমে কষে নিচ্ছি, আর মোটামুটি 4 থেকে 5 মিনিটের মধ্যেই চিকেন থেকে অল্প অল্প করে কিন্তু জল ছাড়তে শুরু করে দিয়েছে। দিয়ে দিচ্ছি লবণ। ম্যারিনেট করার সময় লবণ দিয়েছিলাম, সেটা মনে রেখে লবণটা দিতে হবে। মিডিয়াম ফ্লেমে চিকেনটাকে কষে নেব। চিকেন থেকে আরও জল বেরোবে, আর এই চিকেনটা কষতে কষতেই আরেকটা কাজ সেরে নিচ্ছি। যে পেঁয়াজ ভাজাটা আমি তৈরি করে রেখেছিলাম সেটা মিক্সিং জারের মধ্যে দিয়ে দিলাম। এইবার জল ছাড়াই পেঁয়াজটাকে একটা পেস্ট তৈরি করে নিচ্ছি। পেঁয়াজের পেস্টটা তৈরি হয়ে গিয়েছে, আর এই চিকেনটাকে আমি কষে নিচ্ছি। এইবার ভাজা পেঁয়াজের যে পেস্টটা তৈরি করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। ভাজা পেঁয়াজের পেস্টটা দিয়েও চিকেনটাকে ভালো মতো কষে নেব, তবে খুব বেশি সময় কিন্তু এই চিকেনটা রান্না করতে একেবারেই লাগে না, কারণ এখানে দই দিয়ে চিকেনটাকে অনেকক্ষণ ম্যারিনেট করা হয়েছে, যার ফলে চিকেন খুব তাড়াতাড়ি নরম হয়ে যায়। 20 থেকে 25 মিনিটের বেশি কিন্তু এই চিকেনটা রান্না করতে সময় একেবারেই লাগে না, তবে একটু খেয়াল রাখতে হবে যাতে তলা থেকে ধরে না আসে। দেখুন কষতে কষতে বেশ হালকা হালকা তেল ছাড়তে শুরু করে দিয়েছে। গ্যাসের ফ্লেমটা আমি এবার একটু লো করে দিয়েছি, আর অন্যদিকে একটা বাটিতে নিয়ে নিলাম 1 কাপ মতো জল। জলটা দেখুন ফুটতে শুরু করে দিয়েছে। এর মধ্যে দিয়ে দিলাম
1 চামচ চা পাতা, যে চা পাতা সাধারণত আমরা ঘরে চা খাওয়ার জন্য ব্যবহার করি সেই চা পাতাই দিলাম। চায়ের লিকারটা বার করে নিলাম, 1 থেকে 1.5 মিনিট মতো ফুটিয়ে নিয়েছি। এইবার চাটাকে আমি ছেঁকে নিচ্ছি। 1 কাপ জল ফুটে দেখুন হাফ কাপের থেকে একটু বেশি হয়েছে। এই চায়ের লিকারটা এইবার আমি চিকেনের মধ্যে দিয়ে দিলাম। জল বলতে কিন্তু এইটাই দিতে হবে, এছাড়া এক্সট্রা কোনো জল আমি এখানে দেব না। আর কখনোই কিন্তু ভাববেন না যে চায়ের লিকার দেওয়ার ফলে চিকেনের টেস্টে কোনো হেরফের হবে কিংবা চিকেনের টেস্টটা তিতকুটে ভাব আসবে, তা কিন্তু নয়। কারণ এখানে চায়ের লিকার খুব কম পরিমাণে ব্যবহার করা হয়েছে। এই লিকারটা ব্যবহার করার ফলে চিকেনের কালারটা কিন্তু ভীষণ সুন্দর আসবে। যাই হোক, ভালো করে নাড়াচাড়া করে নিয়ে এইবার চিকেনটাকে আমি 5 থেকে 7 মিনিট মতো ঢেকে দিয়েছিলাম মিডিয়াম ফ্লেমে। 5-7 মিনিট রান্না করে নিয়ে কড়াইয়ের ঢাকনাটা খুলে দিয়েছি। দেখুন কালারটা কি সুন্দর এসছে। আর একটু চেক করে নিচ্ছি, দেখুন কাঁটা চামচ দিয়ে চেক করে নিলাম। চিকেনটা খুব ভালো সেদ্ধ হয়ে গিয়েছে, খুব তাড়াতাড়ি চিকেনটা রান্না হয়ে যায়। চিকেনটা দেখতে এত সুন্দর হয় যে আপনার দেখে প্রথমেই খেতে ইচ্ছা করবে, আর গন্ধটাও ভীষণ ভালো আসে। গ্যাসের ফ্লেম তো অফ করাই আছে। এইবার এর মধ্যে আমি হাফ চামচ গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম। আর গরম মশলার গুঁড়ো দিয়ে অবশ্যই কড়াইটাকে 5 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দিতে হবে। 5 মিনিট পর কড়াইয়ের ঢাকনা খুলে দিলাম। আমাদের চিকেন কিন্তু পরিবেশনের জন্য একেবারে রেডি। রুটি, ভাত, লাচ্চা পরোটা যা কিছুর সঙ্গে এই চিকেনটা ভীষণ ভালো লাগে। কিছু না হলেও শুধু ভাতের সঙ্গে এই চিকেনটা দুর্দান্ত খেতে লাগে। অবশ্যই একদিন বানানোর অনুরোধ রইল। আর বাড়িতে বানালে আমাকে কমেন্টস করে জানাতে একেবারেই ভুলবেন না। আপনাদের কেমন লাগলো শুধু বাড়িতে নয়, যে কোনো অনুষ্ঠানে কিন্তু এই চিকেনটা আপনারা বানিয়ে নিতে পারেন। আর রেসিপিটা ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিয়ে অল অপশনটা ক্লিক করে দেবেন। তাহলে যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। আজকে তাহলে এই পর্যন্ত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।